ষষ্ঠ শ্রেণী। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5 এর যে অঙ্কগুলি আছে ভাগ করো, আমরা সেগুলি আজকে করব। ক নাম্বার ডাকটি হলো, দেখো 5 ভাগ উপরে হইল 15, নিচে হইল 16। তাহলে আমরা সমান সমান দেই। এখন আবার এই 5 নিয়ে আসি। এখন আমরা উপরেটা নিচেটা উপরে নিয়ে আসলে হয়ে যাবে গুণ আকারে। তাহলে উপরে দিলাম 16, নিচে 15। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এটা দেয়া এটা কাটা কত হবে, 3 5 15, 3। তাহলে আমরা লিখতে পারি উপরে 16, নিচে হইল 3। আর এটা যদি আমরা ভাগ করি, 16 ভাগ 3, 3 5 15, রইল কত 1। তাহলে উত্তরটা হবে এইভাবে, সমান সমান 5 1 3। এটি হলো ক নম্বরের উত্তর। এবার খ নম্বরটি দেখি, 32 ভাগ 4 7 26 সমান সমান, এটা আবার লিখি 32 ভাগ, এটাকে আমরা 26 গুণ 4, 4 6 24 হাতে 2, এর দোকানে 8 আর 2 10, আর এর সাথে যোগ করবো 7, তাহলে পাবো 111, আর নিচে 26। এখন আমরা পরের লাইন লিখি, 27 32 গুণ চিহ্ন দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসবে। যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে 16, 16 দুগুণে 32, আর 2 দিয়ে কাটলে এখানে হবে 13, 13 দুগুণে 26। 3 দিয়ে কাটবো এটা, তাহলে পাবো 9। আর এটাও যদি আমরা কাটি 3 দিয়ে, তাহলে হবে কত, 37। কীভাবে পেলাম 37? 1 1 1 ভাগ 3। দেখো 3 1 3 3 6, 3 3 9, 3 3 3 9, পেলাম কত 3, তাই কত 9 10 11 2, আর এই যে 1 21, 3 7 21, এই হলো 37। তারপরে আবার এখন আমরা কি করব, এটা গুণ করি, দেখি কত আসে, 3 7 16। এটা গুণ করলে আমরা পাবো 117, আর এই 9 13 দিয়ে গুণ করলে পাবো 592। এটি হবে খ নম্বরের উত্তর। এবার ছোট ক নম্বরটি দেখি, দেখো ছোট ক নম্বরের ডাকটি হলো 27 3 4 ভাগ 14 4 5 সমান সমান দেও। তারপরে এখন আমরা 27টা গুণ করবো 4 দিয়া, 4 7 28, 4 দোকানে 8 আর 2 10, আর এর সাথে যোগ করবো 3, তাহলে হবে কত, 8 9 10 11, 111, নিচে 4। তারপরে এটা দিয়ে গুণ করি, 14 5, 4 5 20, 5 5 আর 2 7, আর 4, তাহলে কত হলো 74, নিচে 5 5। এখন আমরা কি করবো দেখো, এটা লিখে নিচে 4, তারপর গুণ চিহ্ন দিলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, কাটাকাটি করব। 37 দ্বারা যদি এটাকে কাটি তাহলে পাবো 3। আর দেখো 2 দিয়ে কাটলে এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে এই 37 দেয়া, এটাকে কাটলে হবে 3। আর আমরা কি করবো এখন, 37 দিয়ে যদি এটাকে কাটি তাহলে পাবো 2। এখন সমান সমান দাও দিয়া, 4 দুগুণে কত হয় দেখো 8, 4 দুগুণে 8 দিলাম নিচে, আর উপরে 3 5 15। আর এটা যদি আমরা ভাগ প্রক্রিয়া করি তাহলে উত্তরটা হবে এইভাবে, 1 7 8, এটি হবে উত্তর। কিভাবে করলাম এখানে ভাগ করলে তুমি বুঝতে পারবে। 8 কে 8 1, তাহলে থাকে কত 7, তাহলে এই যে 1, এই যে 8, এই যে 7। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।